নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি সেটা বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে বিশুদ্ধ ও মিশ্র পদার্থ, পিওর অ্যান্ড মিক্সচার সাবস্টেন্সেস। এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। তো এই বিজ্ঞান বিষয়ের টপিকের ব্যাপারে তোমাদের ক্লাস চলাকালীন যদি কোনো রকম মনে প্রশ্ন আসে, ঠিক আছে, কোনো যদি ডাউট থাকে, তাহলে কিন্তু সেটা আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। ওকে। তো এরপর আমরা কি করব, প্রথমেই স্ক্রিন শেয়ার করে আমরা একটা উক্তি পড়ে নেব। ঠিক আছে, তো চলো পড়ে নি, দেখে নি। হ্যাঁ, দেখো, আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটা আমি স্ক্রিন শেয়ার করেছি, এবং এই স্ক্রিন শেয়ারটাতে তোমরা একটা লেখাও পড়তে পারছো, একটা মানুষকেও দেখতে পাচ্ছ, এবং একটা লেখাও দেখতে পাচ্ছ। দেখো লেখাটাতে কি আছে, যে শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয়, আত্মবিশ্বাস আশা জাগায়, আশা শান্তির জন্ম দেয়। কনফুসিয়াস। কে বলেছেন এটা? কনফুসিয়াস বলেছেন। কি বলেছেন? শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয়, আত্মবিশ্বাস আশা জাগায়, আশা শান্তির জন্ম দেয়। এবার আমাদেরকে জানতে হবে তিনি এই উক্তিটি কি হিসাবে করেছেন, অর্থাৎ এর ভিতরে যে একটা গভীর অর্থ আছে, সেই গভীর অর্থটা বা ব্যাখ্যাটা কি। তো চলো আমি সেটাই বলছি। বলছে যে শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না, বরং তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায়। এই যে বলছে না, শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয়, এটা এখানে বলছে যে তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায়। যখন একজন মানুষ শিক্ষিত হয়, তখন সে নিজের ক্ষমতা ও দক্ষতার উপর আত্মবিশ্বাস অর্জন করে। ঠিক আছে, আর আত্মবিশ্বাস থেকে কি আসে বলা হয়েছে এখানে? আশা। এই আত্মবিশ্বাসই তাকে আশা ও সাহস যোগায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছো? তাহলে প্রথমে শিক্ষা থেকে আসলো আত্মবিশ্বাস, এবং আত্মবিশ্বাস থেকে আসলো আশা, অর্থাৎ আশা জাগছে। আর যখন মানুষের মনে আশা থাকে, তখন তার মনে শান্তি আসে। তার মনে তখন শান্তি আসে কেন? কারণ সে জানে পরিশ্রম ও বিশ্বাসের মাধ্যমে সে সফল হতে পারবে। সুতরাং শিক্ষা হলো সেই আলো যা আত্মবিশ্বাস, আশা ও শান্তি, এই তিনটি মহামূল্যবান গুণের জন্ম দেয়। এটাই একটু ইংরেজিতে আমি বলে দিচ্ছি। Education not only provides knowledge but also teaches a person to have faith in themselves. When a person becomes educated, they gain self confidence in their abilities and strength. This confidence fills them with hope and courage to move forward in every situation of life. And when there is hope in one's heart, there comes peace because they believe that with hard work and faith, success is possible. ওকে, তারপর কি বলছে? Thus, education is the light that gives rise to confidence, hope, and peace. Three priceless qualities in human life. তাহলে এইটা ছিল আজকে আমাদের উক্তি। আশা করছি তোমরা শিখতে পারলে কিছু একটা এখান থেকে। ঠিক আছে, এবং সেটা তোমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। এরপর আমরা কি করব, আমরা আমাদের যে মেন টপিক আছে, সেই মেন টপিকে ফিরে আসবো। আমাদের মেন টপিক কি? বিশুদ্ধ ও মিশ্র পদার্থ, পিওর অ্যান্ড মিক্সচার সাবস্টেন্সেস। সেটাও একটা স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের দেখাচ্ছি, একটা প্রেজেন্টেশনের সাহায্যে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিনটা আবার দেখতে পাচ্ছ।
এখানে ওপরে ইংরেজিতে লেখা রয়েছে পিওর অ্যান্ড মিক্সচার সাবস্টেন্সেস, এবং নিচে লেখা রয়েছে বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। ঠিক আছে, এরপরে আমাদেরকে জানতে হবে, দেখো, আমরা যদি বিশুদ্ধ মিশ্র পদার্থ জানার আগে আমাদেরকে তার আগে কি জানতে হবে, আমাদেরকে তার আগে খুব সহজ ভাষায় জানতে হবে পদার্থ জিনিসটা কি। তো প্রথমে তোমরা নিজেরাই একবার বলার চেষ্টা করো, বা দেখি আমি তোমরা কতটা জানো যে পদার্থ বিষয়টা কি বা জিনিসটা কি। পদার্থ কি? হোয়াট ইজ ম্যাটার? পদার্থ কি? বলো তো। তো দেখো, আমি তোমাদের বলছি পদার্থ কি। দেখো, হোয়াট ইজ ম্যাটার? Anything that has mass and occupies space is called matter. Example: water, air, wood, iron, salt, each. তাহলে এইগুলোই হচ্ছে কি ম্যাটার। বাংলাতে বলি একটু, যেসব জিনিসের ভর আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে। তাই তো? যে কোনো জিনিস, এই পৃথিবীতে যে কোনো বস্তু বা জিনিস যার ভর আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে। যেমন কি কি? জল, বায়ু, কাঠ, লোহা, নুন ইত্যাদি সবকিছুকে কিন্তু আমরা পদার্থ বলবো। অর্থাৎ চোখে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেটাই পদার্থ, তাই না? একদমই তাই। কিন্তু আবার এখানে তুমি বলতে পারো এয়ার একটা এক্সাম্পল আছে, ঠিক আছে, যাকে আমরা চোখে দেখতে পাই না। তাহলে কিছু কিছু এমন জিনিসও আছে, পদার্থ আছে যেগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তাও সেগুলো কিন্তু পদার্থ। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে পদার্থ বিষয়টা কি, হোয়াট ইজ ম্যাটার, সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। এরপর আমরা চলে যাব কি, বিশুদ্ধ পদার্থ কি, পিওর সাবস্টেন্স। বিশুদ্ধ পদার্থ কি? দেখো বলছে এ সাবস্টেন্স দ্যাট কন্টেন্স অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকেলস অ্যান্ড হ্যাজ ইউনিফর্ম কম্পোজিশন অ্যান্ড প্রপার্টিস থ্রু আউট ইজ কল্ড এ পিওর সাবস্টেন্স। অর্থাৎ এর বাংলাটা কি? বাংলাটা হচ্ছে যে পদার্থের সমস্ত কণায় একই রকম এবং যার গঠন ও গুণাগুণ একই থাকে তাকে বিশুদ্ধ পদার্থ বলে। আরেকবার বলছি, ভালো করে শুনবে। যে পদার্থের সমস্ত কণায় একই রকম, অর্থাৎ একটা পদার্থের ভিতরে অসংখ্য ছোট ছোট অণু পরমাণু এগুলো থাকে, তাই না? সেগুলো তোমরা জানো। এবং যার গঠন ও গুণাগুণ একই থাকে, অর্থাৎ যার গঠন এবং তার গুণাগুণ অর্থাৎ বৈশিষ্ট্য অর্থাৎ তার ভেতরে যেসব গুণগুলো সেগুলো সবসময় একই থাকে, পাল্টায় না। ঠিক আছে, তাকে বিশুদ্ধ পদার্থ বলে। বুঝতে পেরেছো তো? এরপর আমরা কয়েকটা বিশুদ্ধ পদার্থের উদাহরণ দেখব, ছবি আকারে দেখব যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে, এই যে এগুলো এক্সাম্পলস। এক্সাম্পলস কিসের? ভালো করে মাথায় এটা ঢুকিয়ে নেবে, এগুলো হচ্ছে সবকটা পিওর সাবস্টেন্সের এক্সাম্পল। এক্সাম্পল অফ পিওর সাবস্টেন্স। ওকে। আর এটা মনে রাখবে যে এটা হচ্ছে বিশুদ্ধ পদার্থর উদাহরণ। বিশুদ্ধ পদার্থের যে উদাহরণ সেটাতে কি প্রথমেই রয়েছে, দেখো, হাইড্রোজেন, H2। তাহলে হাইড্রোজেন একটা গ্যাস, সেই গ্যাসটাও কিন্তু কি পদার্থের উদাহরণ? বিশুদ্ধ পদার্থের উদাহরণ। তারপরে হচ্ছে যে সল্ট বা লবণ যেটাকে বলছি সেটাও কিন্তু একটা বিশুদ্ধ পদার্থের উদাহরণ। ঠিক আছে, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে চিনি। চিনিও হচ্ছে কি বিশুদ্ধ পদার্থের উদাহরণ। ঠিক আছে, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে O2, অক্সিজেন। সেটাও একটা গ্যাস, যে গ্যাসটা আমরা নিই, যার সাহায্যে আমরা বেঁচে আছি, সেটাও একটা পদার্থ। কি পদার্থ? শুধু পদার্থ নয়, বিশুদ্ধ পদার্থ। ওকে, পিওর সাবস্টেন্স। তারপরে হচ্ছে দেখো তামা, এটা হচ্ছে তামা। তো এই তামাটাও কিন্তু একটা বিশুদ্ধ পদার্থ। এবং তারপরে রয়েছে লোহা। লোহাটাও হচ্ছে একটা বিশুদ্ধ পদার্থ, পিওর সাবস্টেন্স। তো এবার তোমরা আশা করছি বুঝতে পারলে, বা এক্সাম্পল গুলো দেখে অন্তত তোমরা একটা ক্লিয়ার একটা ধারণা ধারণা তোমাদের মধ্যে আসছে যে
এম, বিশুদ্ধ পদার্থ জিনিসটা কি? বিশুদ্ধ পদার্থ মানে কি? যার ভিতরে অন্য কিছু নেই, তাই না? যে পদার্থ সমস্ত কণায়, ঠিক আছে, একই রকম, এবং যার গঠন ও গুণাগুণ একই থাকে, তাকে বিশুদ্ধ পদার্থ বলে। তাহলে বুঝতে পারলে, অর্থাৎ যার ভিতরে অন্য কিছু নেই, সেটা যে বিশুদ্ধ, পিওর। বুঝে গেলে? এরপর আমরা দেখব যে বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য। বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর সাবস্টেন্সেস। ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর সাবস্টেন্সেস, এটা হচ্ছে কি না, বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য। চলো দেখিনি, চারটে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখানে। কি কি? এক এক নম্বরেরটা পড়ি, প্রথমেরটাই ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে, দ্য কম্পোজিশন ইজ ইউনিফর্ম এভরিওয়্যার। এভরিহোয়ার, সরি, এভরিহোয়ার। তার মানে কি, এর গঠন সর্বত্র একই। অর্থাৎ তুমি যে কোনো জায়গায় ওকে নিয়ে চলে যাও না কেন, বিশুদ্ধ পদার্থকে, এ সবসময় একই থাকে। এর কি, এর গঠনটা কিন্তু সবসময় একই থাকে। দুই নম্বর বলছে, দে হ্যাভ ফিক্সড মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। তাদের কি নির্দিষ্ট উষ্ণায়ন এবং স্ফুটনাঙ্ক নির্দিষ্ট। অর্থাৎ এরা কিন্তু একটা নির্দিষ্ট, যেমন ধরো, কথা কথা বলছি, জল আমরা জানি কত ডিগ্রিতে ফোটে, 100 ডিগ্রিতে। এবং কত ডিগ্রিতে আম, জমে যায়, 0 ডিগ্রি। এই যে নির্দিষ্ট, তাহলে এই যে পদার্থগুলো, বিশুদ্ধ পদার্থ মানে তাদের কি হবে, তাদের উষ্ণায়ন ও স্ফুটনাঙ্ক, অর্থাৎ গরম হতে এবং ফুটতে কিন্তু একটা নির্দিষ্ট কি থাকবে, মান থাকবে, নির্দিষ্ট, ঠিক আছে? থার্ড নম্বর দেখি, দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ আর দ্য সেম থ্রু আউট। এর রাসায়নিক গুণাগুণ সব জায়গায় একরকম। অর্থাৎ এদের যে রাসায়নিক গুণাগুণগুলো আছে, কেমিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে, সেগুলো কিন্তু সর্বত্রই কিরকম থাকে, একই রকম থাকে, পাল্টে পাল্টে যায় না। ওকে। তারপরে 4 নম্বর বলছে, এ পিওর সাবস্টেন্স ক্যান বি অ্যান এলিমেন্ট অর এ কম্পাউন্ড। অর্থাৎ কি, এটি একটি উপাদান বা যৌগ হতে পারে। এটি একটি উপাদান বা যৌগ হতে পারে। বুঝতে পেরেছো? এটা ছিল 4 নম্বর। এরপর আমরা কিসে আসবো? এরপর আমরা চলে আসবো আমাদের আহ, যেটা আছে, দেখি আমাদের কি রয়েছে পরের স্ক্রিনে। দেখো, পরের স্ক্রিনে রয়েছে মিক্সচার সাবস্টেন্স, অর্থাৎ কি, মিশ্র পদার্থ। বাংলায় যেটাকে বলা হয় মিশ্র পদার্থ, মিক্সচার সাবস্টেন্স। তাহলে আস্তে আস্তে এর সংজ্ঞাটাও জানবো, এর বৈশিষ্ট্য জানবো, এর উদাহরণ জানবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এতটা অবধি। দেখো, মিক্সচার সাবস্টেন্স বোঝার আগে তোমাকে আগে আগে যে দুটো পড়ালাম সেগুলো জানতে হবে। প্রথম হচ্ছে পদার্থ কি, সেটা আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। আর যদি, আর তারপরে কি এসেছে, তারপরে এসেছে, আমি করিয়েছি, সেটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ, পিওর সাবস্টেন্স। তো এটাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, ধাপে ধাপে বুঝতে হবে। এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর তোমাদের। আশা করছি তোমাদের সহজ লাগছে এবং ইন্টারেস্টিংও লাগছে। ঠিক আছে। তো এরপর আমরা আসবো মিক্সচার সাবস্টেন্স। তো মিক্সচার সাবস্টেন্সে কি রয়েছে, সংজ্ঞাটা একটু পড়ি। বলছে, when two or more substances combine physically but not chemically, the result is called a mixture. When two or more substances combine physically but not chemically, the result is called a mixture. তার মানে বাংলা এটাকে কি বলতে পারি, যখন দুটি বা ততোধিক পদার্থ, যখন দুটি বা ততোধিক পদার্থ রাসায়নিক ভাবে না মিশে একসঙ্গে মেশে, রাসায়নিক ভাবে না মিশে একসঙ্গে মেশে, তখন থেকে মিশ্র পদার্থ বলে। অর্থাৎ রাসায়নিক ভাবে মেশা বলতে কি বুঝতে পারছো, একটু ক্লিয়ার করে দিই। রাসায়নিক ভাবে মেশা মানে যেটাকে আমরা, যে রাসায়নিক বিক্রিয়া যেটা ঘটে, রাসায়নিক বিক্রিয়া কি সাধারণত আমরা চোখে দেখতে পাবো? অর্থাৎ যদি কোনো একটা বস্তুর সাথে একটু কোনো বস্তু মিশে যাচ্ছে, কোনো একটা বস্তু মিশে যাচ্ছে, ওটা রাসায়নিক বিক্রিয়া
রাসায়নিক ভাবে মিশছে বলতে তার ভেতরের কণাগুলো একটার সাথে একটা মিশছে, কিন্তু কিন্তু কি বলছে একসঙ্গে মিশে, রাসায়নিক ভাবে না মিশে একসঙ্গে মিশে, অর্থাৎ কি, যেমন নুন আর জল ডাইরেক্ট মিশছে। ঠিক আছে, এদের ভেতরে যে কণাগুলো আছে, অনুপরমাণু আছে জলের এবং নুনের, এদের মধ্যে কি, ঠিক আছে, এদের কি, এদের রাসায়নিক ভাবে এরা মিশছে না, কিন্তু এরা ডাইরেক্ট মিশছে, অর্থাৎ কেমিক্যালি। ঠিক আছে, কম্বাইন ফিজিক্যালি, সরি, কেমিক্যালি বললাম, ফিজিক্যালি, অর্থাৎ ফিজিক্যালি এরা মিশছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চিনি জল করছি, নুন জল করছি, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে কিভাবে মিশছে, এটা এরা মিশছে ফিজিক্যালি ভাবে, বাট নট কেমিক্যালি, কেমিক্যালি ভাবে নয়, অর্থাৎ রাসায়নিক ভাবে কিন্তু এরা মেশে না, কম্বাইন হয় না। ঠিক আছে, তো সেটাকেই বলছে মিশ্র পদার্থ। আশা করছি বুঝতে পারলে সংজ্ঞাটা। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি বাংলাদেশ সংজ্ঞাটা, শুনে নাও। যখন দুটি বা ততোধিক পদার্থ রাসায়নিক ভাবে না মিশে একসঙ্গে মেশে, তখন তাকে মিশ্র পদার্থ বলে। ঠিক আছে, মিশ্র পদার্থের কয়েকটা উদাহরণ তোমরা নিজেরা বলার চেষ্টা করো দেখি। আমি এখনই দুটো উদাহরণ বলে দিয়েছিলাম বলতে বলতে, তো তোমরা নিজেরা প্রথমে বলার চেষ্টা করো, তারপর আমি আবার বলছি। মিশ্র পদার্থের দুটো উদাহরণ কি কি বললাম আমি, বলো তো, এই সংজ্ঞাটা বোঝানোর সময় চেষ্টা করো। এক নম্বর উদাহরণ আমি বলেছিলাম কি, যে দেখো এখানে, এই যে এক্সাম্পলস লেখা আছে এদিকে, একটা উদাহরণ হচ্ছে এইটা, নুন জল, একটা হচ্ছে নুন জল। ঠিক আছে, এবং 2 নম্বর কি বলে দিয়েছিলাম, চিনি জল, অর্থাৎ জলে নুন মেশানো, জলে চিনি মেশানো, বা জলে অন্য কোনো দ্রব্য মেশানো, যাই হোক না, কিন্তু এটি কি পদার্থ, এটা তাহলে কিসের উদাহরণ তাহলে হবে, এটা কিসের এক্সাম্পল হবে, এটা হচ্ছে মিশ্র পদার্থের এক্সাম্পল, যার সাথে কি হয়, রাসায়নিক ভাবে নুন আর চিনি, sorry, নুন আর জল কিন্তু মিশছে না, বা চিনি বা জল মিশছে না, কিন্তু ফিজিক্যালি ভাবে মিশছে, বা নট কেমিক্যালি। ওকে, কম্বাইন ফিজিক্যালি, মনে রাখবে এই জিনিসটা, তাহলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে মিশ্র পদার্থ জিনিসটা কি। আরো কি কি রয়েছে, আরো রয়েছে দুধ। দুধ মনে হয় আমরা যদি খালি চোখে দেখি, তখন দুধে মনে হয় কিছু নেই, কিন্তু দুধের সাথে অনেক কিছু মিশে থাকে। ঠিক আছে, কিন্তু তাদের রাসায়নিক ভাবে মেশে না, কিভাবে মেশে, ফিজিক্যালি মেশে। তাই এটাও একটা মিশ্র পদার্থের উদাহরণ। তারপরে রয়েছে দেখো, এখানে দেখতে পাচ্ছ, এটা আমি এই ছবিটা আমি দিয়েছি বায়ু বোঝাতে, অর্থাৎ এই ঝড় দিচ্ছে বায়ু বোঝাতে। ঠিক আছে, অর্থাৎ আমাদের চারপাশে যে বায়ু আছে সেটাও কিন্তু একটা মিশ্র পদার্থ, তার ভেতরে অনেক কিছু মিশে আছে। কেমন ভাবে মিশে আছে, ফিজিক্যালি ভাবে মিশে আছে। ঠিক আছে, কেমিক্যালি নয়। তাই বায়ু, আমাদের যে বায়ুর একটা বায়ু, সেটা এত, আমাদের জায়গা জুড়ে একটা বায়ু আছে অবস্থান করছে আমাদের চারিদিকে, সেটা কিন্তু কিসের উদাহরণ, মিশ্র পদার্থ, বা কি সেটাকে বলা হয় ইংরেজিতে, বলো, বলো তো দেখি, কি বলা হয়, ইয়েস, মিক্সচার সাবস্টেন্স, মিক্সচার সাবস্টেন্স। ওকে, সেটা হচ্ছে কি, মিশ্র পদার্থ। এরপর উদাহরণ আমরা দেখে নিলাম, এরপর আমরা চলে আসবো মিশ্র পদার্থের বৈশিষ্ট্য। মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি, দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সচার্স, মিক্সার্স, ঠিক আছে, বা মিক্সার সাবস্টেন্স। তো চারটে এখানে আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো। 1 নম্বর কি, কম্পোনেন্টস ক্যান বি প্রেজেন্ট ইন এনি প্রপোর্শন, অর্থাৎ উপাদানগুলি যে কোনো অনুপাতে থাকতে পারে, উপাদানগুলো যে কোনো অনুপাতে থাকতে পারে, মানে অনুপাতে বলতে কেমন, যদি নুনটা 4 থাকলো এবং জলটা 2 থাকলো, মানে নুনটা আমি বেশি দিয়েছি, জলের থেকে নুন বেশি, বা ধরো নুন 2 দিয়েছি, জল 4, পরিমাণ বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, অনুপাত, তোমরা বড় হলে আরো জানতে পারবে এটা অনুপাতটা কিরকম হয়। ঠিক আছে, তো এরকম পদার্থগুলো, উপাদানগুলি যে কোনো অনুপাতে থাকতে পারে, সেটাই বলছি, কম্পোনেন্টস ক্যান বি প্রেজেন্ট ইন প্রপোর্শন, ইন এনি প্রপোর্শন। 2 নম্বর বলছে, ইচ কম্পোনেন্ট রিটেন্স ইটস ওন প্রপার্টিস, অর্থাৎ উপাদানগুলির স্বতন্ত্র গুণ বজায় থাকে। স্বতন্ত্র গুণ বলতে কেমন কি, যদি ধরো জলে আমি নুন মিশিয়ে দিই,
ঠিক আছে, তাহলে কি নুনের যে নোনা ভাবটা সেটা চলে যায়? চলে যায় না, তাই না? সেটা কিন্তু থাকে। তো সেরকম তার গুণগুলো কিন্তু চলে যায় না। আবার যদি জলে চিনি মিশিয়ে দিই, তাহলে কিন্তু চিনির কি মিষ্টি ভাবটা চলে যায়? চলে যায় না, থাকে। তাই বলছে এখানে কি উপাদানগুলির স্বতন্ত্র যে গুণ সেটা কিন্তু বজায় থাকে। তারপরে বলছে 3 নম্বর, নো কেমিক্যাল রিয়াকশন অকার্স বিটুইন কম্পোনেন্টস। মিশ্রণকে, ঠিক আছে, সরি, রাসায়নিক বিক্রিয়া হয় না। আমি বারবার বলছি মিশ্র পদার্থতে কিন্তু রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল রিয়াকশন যেটা সেটা কিন্তু হয় না। ঠিক আছে, রাসায়নিক বা কেমিক্যাল চেঞ্জেস, সরি, কেমিক্যাল রিয়াকশন নয়, কেমিক্যাল রিয়াকশন মানে রাসায়নিক বিক্রিয়া, একই জিনিস, বাট মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়া যেটা সেগুলো কিন্তু হয় না। ঠিক আছে, এরপর হচ্ছে, তো রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন যেটা সেগুলো কিন্তু হয় না মিশ্র পদার্থতে। 4 নম্বর বলছে মিক্সচার্স ক্যান বি সেপারেটেড বাই ফিজিক্যাল মেথডস সাচ এ ফিল্ট্রেশন, ইভাপোরেশন অর ইউজিং এ ম্যাগনেট। মিশ্রণকে শারীরিক পদ্ধতিতে পৃথক করা যায়। উদাহরণগুলো কি কি? যেমন ছাঁকনি দিয়ে কোনো কিছু, যেমন চা থেকে চায়ের পাতা আমরা আলাদা করতে পারি কি দিয়ে? ছাঁকনি দিয়ে আলাদা করতে পারছি। তারপর কি বাষ্পীভবন, ঠিক আছে, কোনো একটা নুন জলকে, জলটা আলাদা করতে পারছি বাষ্পীভবন থেকে, বাষ্পীভবনের সাহায্যে। তারপরে চুম্বক ব্যবহার করে, কিভাবে? না কোনো দেখলাম যে বালির সাথে লোহার কুচি মিশে গেছে, কি করব? চুম্বক ধরবো বালিটার কাছে, তাহলে লোহার যে কুচিগুলো সেগুলো চুম্বকে লেগে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আলাদা করতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে মিশ্র পদার্থের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো। ওকে। এরপর মিশ্র পদার্থের দুটো ধরন আছে। কি কি? টাইপস অফ মিক্সচার্স। দেখো দুটো ধরন, একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার্স, অর্থাৎ সমসত্ব মিশ্রণ। বাংলা যেটা বলছে সমসত্ব মিশ্রণ। কি বলছে? এ মিক্সচার ইন হুইচ দ্য কম্পোনেন্টস আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ক্যান নট বি সিন সেপারেটলি। যেখানে উপাদানগুলি সমানভাবে থাকে, সমানভাবে মেশে এবং চোখে পৃথক বোঝা যায় না। বুঝতে পারছো? চোখে কিন্তু পৃথকভাবে বোঝা যায় না, কিন্তু সমান সমান ভাবে উপাদানগুলো একে অপরের সাথে মিশে যায়। উদাহরণ লবণ জল, বায়ু, চিনি জল, এগুলো সব কিন্তু সমসত্ব বা হোমোজিনিয়াস মিক্সচারের উদাহরণ। ভালো করে মনে রাখবে, এগুলো থেকে শেষে কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞাসা করব যে কি, এই যে লবণ জল, বায়ু, চিনি জল, এগুলো কিন্তু হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণের উদাহরণ। কারণ কি, যে এখানে কি উপাদানগুলো সমানভাবে মেশে থাকে এবং চোখে পৃথকভাবে বোঝা যায় না। কোনো একটা নুন জল বা চিনি জল মিশিয়ে নিয়ে এলো, তুমি বুঝতে পারবে কোনটাতে নুন জল আছে কোনটাতে চিনি জল আছে? চোখে দেখে সাধারণত বুঝতে পারবে না। ঠিক আছে, তাই এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। 2 নম্বর বলছে হেটেরোজেনিয়াস মিক্সচার। এটা হচ্ছে বিষম সত্ত্ব মিশ্রণ। বিষম সত্ত্ব মিশ্রণ, এ মিক্সচার ইন হুইচ দ্য কম্পোনেন্টস আর নট ইভেনলি ডিস্ট্রিবিউটেড ক্যান বি সিন সেপারেটলি। যেখানে উপাদানগুলি সমানভাবে মেশে না, সমানভাবে মেশে না, যে এখানে একে অপরের সাথে সমানভাবে মেশে না এবং চোখে পৃথক দেখা যায়। চোখে কি করায়? খালি চোখে আমরা পৃথকভাবে দেখতে পারি। যেমন বালি ও লোহার গুঁড়ো, দেখো বালি এবং লোহার গুঁড়ো মিশে রয়েছে সেটা আমরা দেখতে পাবো, কিন্তু আলাদা করতে পারবো না। সেটা চুম্বক দিয়ে আলাদা করতে পারবো, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বালির সাথে লোহার কুচি মিশে গেছে। এবং কি দুধে ক্রিম মেশালে বুঝতে পারি। তেল ও জল, যদি যদি তেলে জল পড়ে যায় তাহলে কিন্তু মেশে না, তাই না? তাহলে এই যে এই যে মিশ্রণটা, এটাকে কি বলছে? বিষম সত্ত্ব মিশ্রণ, হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে দু ধরনের আমরা মিক্সচারের কথা জানলাম। একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর একটা হচ্ছে বিষম সত্ত্ব। সহজ ভাষায় মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলছি, যে সমসত্ব মিশ্রণ হচ্ছে যে মিশ্রণগুলোকে চোখে দেখে বুঝতে পারবো যে কি মেশানো হয়েছে এর সাথে, বা কি 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 আছে উপাদানগুলো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিষম সত্ত্ব মিশ্রণ। আর যেগুলোকে চোখে দেখতে পাবো না, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণের উদাহরণ কি? সল্ট ওয়াটার, এয়ার, সুগার সলিউশন, এগুলো। আর কি কি? আর বিষম সত্ত্ব হচ্ছে স্যান্ড অ্যান্ড আয়রন ফিলিংস, তারপরে কি ক্রিম ইন মিল্ক, ওয়েল অ্যান্ড ওয়াটার, এইগুলো। ওকে। তো এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দুটো মজার তথ্য দেখবো, ইন্টারেস্টিং ফ্যাক্টস। ঠিক আছে,
পড়তে পড়তে বোরিং লেগে যায়, তাই আমরা দুটো মজার তথ্য একটু দেখে নিই কি কি দিয়েছে দেখি। দেখো বলছে air is a homogeneous mixture because it contains gases like oxygen, nitrogen and carbon dioxide mixed evenly। অর্থাৎ বায়ু একটি সমসত্ব মিশ্রণ, কারণ এতে বিভিন্ন গ্যাস মিশে থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। বুঝতে পেরেছো? আর পরেরটা বলছে মিল্ক অ্যাপিয়ার্স ইউনিফর্ম বাট ইজ অ্যাকচুয়ালি এ হেটারোজিনিয়াস মিক্সচার। দুধ দেখতে একরকম হলেও এটি আসলে একটি বিষম সত্ব মিশ্রণ। আর দুধকে কি, দুধকে দেখে তো মনে হবে একই রকম, ওর সাথে কিছু মিশে নেই। ঠিক আছে, দেখতে মনে হবে, বললাম দেখে বোঝা যাবে বিষম সত্যতে যে ভেতরে কিছু মেশা আছে কিনা, মেশানো আছে কিনা। কিন্তু দুধকে দেখে তুমি বুঝতে পারবে না এর সাথে কিছু মিশে আছে কিনা, কিন্তু দুধের সাথে অনেক কিছু মিশে থাকে। ঠিক আছে, তাই এটা কিন্তু বিষম সত্যের একটা একটা মজার ব্যাপার, তাই না? তো চলো, এরপর আমরা কি করব। আশা করছি তোমরা এতক্ষণ যে ক্লাসটা আমি পড়ালাম, ঠিক আছে, বিশুদ্ধ ও মিশ্র পদার্থ সম্পর্কে বুঝতে পেরেছো। এবং সেটা সম্পর্কে আমি 5টা তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন ওয়ার্ড ওয়ালের সাহায্যে জিজ্ঞাসা করব, সেটা আমাকে একটু চট করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ারটা, যেটা, যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি। তো দেখো এখানে কি কি প্রশ্ন রয়েছে, স্টার্ট করি। পিওর অ্যান্ড মিক্সচার সাবস্টেন্সেস। দেখো 1 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে এয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, কিসের, হেটারোজিনিয়াস মিক্সচার না হোমোজিনিয়াস মিক্সচার। বায়ু হলো একটি উদাহরণ, কিসের বলো তো? এখনই বললাম শেষে, তাই না? ইন্টারেস্টিং যে আমাদের এক্সাম্পলটা ছিল সেখানে, মজার তথ্য যেটা সেখানে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। বায়ু হলো একটি সমসত্ব মিশ্রণের উদাহরণ। একদমই ঠিক। পরেরটা দেখে নি। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি সেপারেটেড বাই এ ম্যাগনেট। নিচের কোন মিশ্রণটি চুম্বকের সাহায্যে আলাদা করা যায় বলো তো? সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ ও জল, স্যান্ড অ্যান্ড আয়রন ফিলিংস, বালি ও লোহাগুলো। কোনটাকে আলাদা করা যায় চুম্বকের সাহায্যে? বালি ও লোহাগুলো, তাই না? তাহলে 2 নম্বরেরটা অর্থাৎ এই পাশেরটা। তারপরের প্রশ্ন দেখি ঠিক হয়ে গেছে এটা। পরের প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হেটারোজিনিয়াস মিক্সচার। নিচের কোনটি একটি সত্য বিষম সত্য মিশ্রণ, বিষম সত্য মিশ্রণ, হেটারোজিনিয়াস মিক্সচার। সুগার সলিউশন, চিনি জল, না অয়েল অ্যান্ড ওয়াটার, তেল ও জল। বিষম, বিষম মানে কি, কি বলেছিলাম, যেটা চোখে দেখা যায়, তাহলে তেল ও জল চোখে দেখতে পাবো যে আলাদা আলাদা করে আছে। ঠিক আছে, তাই না? তাহলে তেল ও জল, ওকে, একদমই তাই। তারপরের প্রশ্ন দেখে নিই আমরা, যে এখানে দিয়েছে এ পিওর সাবস্টেন্স কন্টেন্ট, একটি বিশুদ্ধ পদার্থে থাকে টু কাইন্ড অফ পার্টিকেলস, দুটি প্রকার কণা। বিশুদ্ধ পদার্থ কি বলেছিলাম, যার ভিতরে একই ধরনের কণা থাকে, তাই না? অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকেলস, তো এক ধরনের কণা। বিশুদ্ধ মানে কি, যে যার ভিতরে কোনো ভেজাল নেই, ঠিক আছে, যার ভিতরে এক ধরনের কণাই থাকে, তাহলে এটা হবে শুধু এক ধরনের কণা, কণা, অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকেল। 5 নম্বর আমাদের শেষ প্রশ্ন দেখে নি কি রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড। নিচের কোনটি একটি যৌগ। যৌগ মানে কি, যার ভেতরে ওই একটাই কথা, বিশুদ্ধ যেটা যৌগ, যার ভেতরে কোনো কিছু মিশে নেই, তাই তো নাকি? বেশ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড, নিচের কোনটি একটি যৌগ বলো তো। এটা তোমরা নিজে, আমি এটা পড়াইনি, এটা তোমাদের এক্সট্রা দেওয়া আছে তোমাদের নিজেদের জ্ঞানের জন্য। বলো তো এটি কিসের, কি হবে, আয়রন হবে না ওয়াটার, জল হবে? অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, যৌগ মানে হচ্ছে যার ভেতরে মিশে থাকে, আর মৌল মানে হচ্ছে যার ভেতরে মিশে থাকে না, তাই তো? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ পড়েছিলাম তো।
এখানে উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে জল। ওকে, আনসার গুলো একবার দেখে নি, ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখো, একেরটাও ঠিক, দুইয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, 4 এবং 5 দুটোই ঠিক। তাহলে বুঝতে পারছো। তো আশা করি তোমরা এই ক্লাসটা কিছুটা হলেও বুঝতে পেরেছো, এবং কোনো রকম ডাউট থাকলে সেটা আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো চলো, আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।